শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু শ্রীতমার কথা, নতুন একটা ব্লগে। কেমন আছো তোমরা এই ঠান্ডায়? আমরা ভালো আছি। আমি আর আমার হাজব্যান্ড এখন কাজে বেরিয়েছি। দেখো, এটা হচ্ছে পৈলান মন্দির। আমরা এই রাস্তা দিয়েই যাচ্ছি, অনেকবার এসেছি। অসম্ভব সুন্দর মন্দিরটা, খুব ভালো লাগে। কাজ করতে করতে কিছুটা রাস্তা এসেছি, আসার পর দাঁড়িয়েছি এখানে একটা চায়ের দোকানে। জায়গাটা খুব সুন্দর, মানে ভালো লাগছে দেখে। আমার হাজব্যান্ড বললো এখানে চা খাবে, আমি বললাম যে হ্যাঁ চলো খাই। এখানে দাঁড়িয়েছি চা খেতে। চা খেয়ে আরও কিছুটা কাজ বাকি আছে, তারপরে সেটা সারবো। সেরে বাড়ি যেতে যেতে একদম সন্ধ্যা হবে। ঠান্ডার সময় একটু চা খেলে ভালোই লাগে। চায়ের তো কোনো টাইম হয় না, আমার তো সবসময় চা খেতেই ভালো লাগে। শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু শ্রীতমার কথার একটা নতুন ব্লগে। কালকে বলেছিলাম, কালকে আমরা বেরিয়েছিলাম, একটু কাজ ছিল, কাজে বেরিয়েছিলাম। তো ফিরতে অনেকটা রাত্রি হয়ে গেছে, যার জন্য আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে সকাল থেকেই ব্লগটা কন্টিনিউ করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রচণ্ড ঠান্ডা। সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি, এবার পুজো দিতে যাব। মেয়ে পড়তে গেছে, হাজব্যান্ড বাজারে গেছে, শনিবার। ছেলে পড়তে বসেছে, বলে বলে পড়তে বসালাম। জানি না কতক্ষণ নমো নমো করবে বই নিয়ে। জামা কাপড় সব গোছাতে হবে। কিচ্ছু জামা কাপড় গোছানো হয়নি, দুদিন ধরে জামা কাপড় পুরো স্তূপাকৃত হয়ে রয়েছে। ঠান্ডা এখনো। বাজার থেকে কি আনে, তারপর রান্না বসাবো। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তো বললাম বাজার থেকে আসুক। এই ধোয়া বাসন টাসনগুলো ডাইনিং টেবিলের উপর ছিল, ওগুলো গোছাতে হবে। মাসি কাজ করছে, ঘরটা মুছছে, ওখানে বেশি এখন হাঁটা যাবে না। ঘর মোছার সময় কেউ হাঁটলে আমার ভীষণ রাগ হয়। মাসিও একই কথা বলে, মোছাটাই বৃথা হয়ে যায়। ছেলে মেয়ে হাজব্যান্ডকে বলে তো পারা যায় না। আমি একটু মেনটেন করে চলি। সংসার মানেই অসার, মানে ঠান্ডার মধ্যে কাজ সেরে আর উঠতে পারছি না। এটা গোছাচ্ছি, তারপরেই মনে হচ্ছে উফ বাবা, দাঁড়িয়ে পড়লে আবার এটা গোছাতে হবে, ওটা বাকি আছে। এই হচ্ছে। টিফিনটা আগেই খাওয়া হয়ে গেছে, একটু চা বসালাম, চা খাবো। খেয়ে তারপরে রান্নায় হাত দেবো। ঠান্ডা এতবার করে ভাবছি, কিন্তু চা কফি একটু অ্যাভয়েড করবো, কিন্তু পাচ্ছি না। ঠান্ডাটাও এত অতিরিক্ত পড়েছে। চা, বিশেষ করে চা, আমি তো চা না খেলে কাজে এনার্জিই পাই না। আমার তো যখন তখন চা খেতে ইচ্ছা করে। সবজিগুলো কেটে গুছিয়ে নিলাম। এই আলু আর শিম দিয়ে মাছের ঝোল করবো। এনেছে বাজার থেকে কাতলা মাছ আর ফলি মাছ। ফলি মাছ আমি আমার ছেলে মেয়ে কেউ খাই না। এবার কাতলা মাছ এনেছে, তো আমার হাজব্যান্ড বললো ও কাতলা মাছ খাবে না। ওই জন্যে বাদ বাকি যা মাছ ছিল সব ফ্রিজে তুলে রাখলাম। দুবেলায় তো আমাদের বেশি লাগবে না। তো ওই একসাথেই বেগুন ভাজা সকালে টিফিনের আছে, তো ওই জন্য আলু দিয়ে শিম দিয়ে মাছটা একসাথেই করে ফেলবো। আর তার সাথে মশলায় এই ধনেপাতাগুলো ফ্রিজের থেকে এরকম হাল হয়েছে। আমি পেপার মুড়িয়েই রাখি, কিন্তু বেশি দিন হয়ে গেলে অটোমেটিক হবে। তো মাছের মশলার মধ্যে ধনেপাতা দিয়ে, টমেটো, আদা, লঙ্কা দিয়ে বেটে ওটা করবো। ওটা আমি প্রায়ই করি। ধনেপাতাগুলো নষ্ট হয়ে যায়, যাতে ফেলে দিতে না হয়। আর তরতাজা থাকলে তখন তো চলেই যায়। আবার বড়া করি ধনেপাতা দিয়ে, শীতকালে খেতে ভালোই লাগে। এবার ছেলে স্কুলে যাব, বই খাতা নেওয়ার আছে। কালকে কাজ ছিল তো যেতে পারিনি। নোটিশটা ওদের একদম এন্ড টাইমে দিয়েছে, ওই জন্য এখন ছেলে স্কুলে যাব। রান্নাটা সেরে আমি বেগুন ভাজা দিয়ে মাছের ঝোল দিয়ে আর ভাত দিয়ে হয়ে যাবে। রাত্রিরে মাছের ঝোল থাকবে। নিয়ে যাও।
গেছে মাছের ঝোল। এবার যাচ্ছি ছেলের স্কুলে। একটুখানি টুল পরবো, শীতের একটা কিছু পরবো, পরে এখন যাবো। ছেলের স্কুলে বই নিয়ে চলে এসেছি। দুপুরে এসে খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হয়ে গেছে। তারপর এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা খুব টায়ার্ড ছিল। এই এখন চা বসিয়ে দিয়েছি, চাটা করব, তারপরে একটু বেরোবো, কাজ আছে। চলো চাটা খেয়ে নিই। কেনাকাটা হয়ে গেছে, চলে আসলাম ফুচকা খেতে। রাস্তায় বেরিয়েছি, ফুচকা খাবো না হয়? ফুচকা খেয়ে পর বাড়ি যেতে হবে, অনেক কাজ বাকি। বাড়ি ফিরে গেছি, দেখলাম ছেলে মেয়ে দুজনে মিলে বই খাতে মলাট দিতে বসেছে। এতদিন ধরে বলেছি আলটিমেট কাজটা এখন দুজনে মিলে কমপ্লিট করেই নাকি উঠবে। রাত্রিরে ভাত আছে, যা ভাত আছে হয়ে যাবে 4 জনের, তাই একটু মাছের ঝোলটা গরম করতে বসালাম। এমনি গরম খাবার ছাড়া খেতে ভালো লাগে না, তারপর আবার শীতকাল, মাছের ঝোল গরম না করলে হবেই না। তো মাছের ঝোলটা গরম করে নিয়ে ওদেরকে খেতে দেবো। ঠান্ডার মধ্যে রাত্রির অনেকটা বাড়ছে, আর ভালো লাগছে না, সারাদিন ধরে কাজ করে খুব টায়ার্ড। আর খেতে দেওয়ার প্রস্তুতি শুরু করতে হবে। আজকের ব্লগটা তাহলে এইটুকুনি। নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।